আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে যারা পিডিএফ ফাইলকে ওয়ার্ড, এক্সেল, জেপিজি ফাইল এবং পাওয়ার পয়েন্ট, এইচডিএমএল ফাইলে কনভার্ট করতে পারছেন না এবং পিডিএফ ফাইলকে এডিট করতে পারছেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি পিডিএফ ফাইলকে এডিট করতে হয় এবং কিভাবে একটি পিডিএফ ফাইলকে বিভিন্ন ফাইলে কনভার্ট করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য আপনি যাবেন আপনার ফোনের বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারে। তো আমি আমার ক্রোম ব্রাউজারে গেলাম। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করলাম আই লাভ পিডিএফ, আই লাভ LOVE, আই লাভ পিডিএফ, আই লাভ পিডিএফ লিখে সার্চ করে এন্টার প্রেস করলাম। সার্চ করার পর আমার সামনে এরকম একটা ইন্টার দাঁড়ান। আমি আপনাদের আরও সহজভাবে দেখাই। আই লাভ পিডিএফ লিখে সার্চ করলাম। সার্চ করার প্রথমে আমার সামনে যে ওয়েবসাইটটি চলে আসলো, দেখেন আই লাভ পিডিএফ। তো আমি আই লাভ পিডিএফ অনলাইন পিডিএফ টুলস ফর পিডিএফ লাভার্স, তো আমি এই ওয়েবসাইটে ক্লিক করলাম। এই ওয়েবসাইটে আসার পর আপনি দেখবেন পিডিএফ সংক্রান্ত সকল কনভার্ট এখানে দেওয়া আছে, যে মার্ক পিডিএফ, স্প্লিট পিডিএফ, কম্প্রেস পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু ওয়ার্ড টু পিডিএফ, মানে পিডিএফ সংক্রান্ত যত কনভার্ট আছে, যত সমস্যা আছে, আপনি সবগুলো সমাধানে একটা ওয়েবসাইটে পেয়ে যাবেন। এই কনভার্ট পিডিএফ অপশনে ক্লিক করলে তার শর্টকাটগুলো দেখতে পারেন, জেপিজি টু পিডিএফ, ওয়ার্ড টু পিডিএফ, পাওয়ার পয়েন্ট টু পিডিএফ, এক্সেল টু পিডিএফ, এইচটিএমএল টু পিডিএফ। আবার এই পাশে হলো পিডিএফ টু জেপিজি, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, পিডিএফ টু এক্সেল এবং পিডিএফ টু পিডিএফ। অনেকগুলো অপশন দেখতে পারবেন, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারবেন। তো আমি যেহেতু ওয়ার্ড থেকে কীভাবে একটি ফাইলকে, পিডিএফ ফাইলকে ওয়ার্ডে করবেন সেটা দেখাবো। তো আমি ওয়ার্ড টু পিডিএফ, আমি প্রথমে পিডিএফ থেকে যে বিভিন্ন ফাইল, পিডিএফ ফাইল কীভাবে ওয়ার্ডে রূপান্তর করবেন। তো আমি পিডিএফ টু ওয়ার্ডে প্রেস করলাম, ক্লিক করলাম, সিলেক্ট পিডিএফ ফাইল। তো সিলেক্ট পিডিএফ ফাইল এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে পিডিএফ ফাইল সিলেক্ট করতে বলতেছে। তো আমি ডাউনলোডস থেকে আমার একটা পিডিএফ ফাইল এখানে সিলেক্ট করে দিয়ে ওপেন করে দিলাম। দেওয়ার পর দেখেন পিডিএফ ফাইলটি এখানে মানে আপলোড হচ্ছে। এই যে পিডিএফ ফাইলটি এখানে আপলোড হওয়া শেষ। তারপর দেখেন রাইট সাইডে লেখা আছে কনভার্ট টু পিডিএফ। তো আমি কনভার্ট টু পিডিএফে ক্লিক করলাম। দেখেন ডাউনলোড ওয়ার্ড। তো আমি এখানে ক্লিক করলাম, মানে এটা ওয়ার্ড ফাইলে ডাউনলোড হয়ে গেল। দেখেন আমি যদি এটা ওপেন করি তাহলে আমার এটা কত সুন্দরভাবে এটা ওয়ার্ড ফাইলে চলে এসেছে। এবং এর পিডিএফ ফাইলটা যদি আমি আপনাদের একটু দেখাই, এটা ছিল আমার হলো পিডিএফ ফাইল। এটা হচ্ছে আমার পিডিএফ ফাইল ছিল, মূল ফাইল। এটা হচ্ছে পিডিএফ ফাইল ছিল এবং এই পিডিএফ ফাইলটা এত সুন্দরভাবে দেখেন এভাবে ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে একবার স্মুথলি। আমি যদি চাই এখান থেকে যে কোনো যেটা ইচ্ছা সেটা কিন্তু এখানে আমি চেঞ্জ করতে পারবো। তো একটা পিডিএফ ফাইল ওয়ার্ডে সিমিলারভাবে কী হয়ে গেছে, রূপান্তর হয়ে গেছে। সিমিলারভাবে আপনি যদি এখান থেকে পিডিএফ ফাইল যে কোনো ফাইলে রূপান্তর করতে চান, কনভার্ট জেপিজি টু পিডিএফ, আপনি যদি পিডিএফ টু ওয়ার্ড, আমার এই পিডিএফ ফাইল যদি ওয়ার্ডে করলাম, আমার যদি ওয়ার্ড থেকে পিডিএফ করতে চাই, ওয়ার্ড টু পিডিএফ ক্লিক করলাম, সিলেক্ট। এখানে আমার একটা ওয়ার্ড ফাইল, এখানে ওয়ার্ড ফাইলে আবার ওপেন করে দিলাম। দেন আমার ওয়ার্ড ফাইলটা এখানে আপলোড হচ্ছে, এটা হয়ে গেছে। তো আমি কনভার্ট টু পিডিএফে ক্লিক করলে সিমিলারভাবে দেখেন এটা পিডিএফ হয়ে গেছে। আমি ডাউনলোড পিডিএফে যদি আবার ক্লিক করি, দেখেন এটা কিন্তু আবার ওয়ার্ডটা পিডিএফ হয়ে যায়, আবার পিডিএফ হয়ে গেল। অর্থাৎ আমি ওয়ার্ড থেকে পিডিএফ, পিডিএফ থেকে ওয়ার্ড এখানে করতে পারতেছি। সিমিলারভাবে এখানে আপনি আরও অনেক অপশন পাবেন, আপনি সবগুলো একটু দেখে নিলে বুঝতে পারবেন। এখানে এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, পিডিএফ টু এক্সেল। আমি যদি এক্সেলে রূপান্তর করতে চাই তো এখানে ক্লিক করার পর সিলেক্ট পিডিএফ ফাইল, যেখানে একটা পিডিএফ ফাইল সিলেক্ট করে দেবেন। জাস্ট 1-2 সেকেন্ডে আপনার এই কনভার্ট টু এক্সেল, দেখেন এক্সেলে কনভার্ট হচ্ছে। আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম, ডাউনলোড হয়ে গেল। আমি যদি ওপেন করি দেখেন এটা এক্সেলে দেখাবে, দেখেন এক্সেলে চলে এসেছে একটা পিডিএফ ফাইল, কত সুন্দর স্মুথভাবে এক্সেলে চলে এসেছে। তো আপনারা এখানে দেখতে পারলেন কত সহজে এবং খুব দ্রুত একটি পিডিএফ ফাইলে ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্টে বিভিন্নভাবে আপনি এটা কনভার্ট করতে পারবেন। এখানে দেখতে পারলেন। এবং এই পিডিএফ ফাইলটা আপনি ওয়ার্ড, এক্সেলে কিন্তু এডিট করতে পারবেন। যেন আমি লিখেছেন কীভাবে পিডিএফ ফাইল এডিট করবেন। একটা পিডিএফ ফাইলকে আপনি এইভাবে নিয়ে এসে ওয়ার্ডে নিয়ে এসে বা এক্সেলে নিয়ে এসে আপনি এডিট করতে পারবেন। কিন্তু আপনি যদি চান সরাসরি একটি পিডিএফ ফাইলকে ওয়ার্ড, এক্সেলে না নিয়ে এসে ডিরেক্ট এডিট করবেন বা সরাসরি এডিট করেন, তাও করতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি সেই প্রসেসিংটা। আমি ট্যাবগুলো ক্লোজ করে দিলাম।
তো এই জন্য আপনি আপনার ব্রাউজারে ফোন বা কম্পিউটার থেকে যাবেন, যাই লিখবেন সার্চ দ্য পিডিএফ, এসে যে সার্চ দ্য পিডিএফ, সার্চ দ্য পিডিএফ লিখে সার্চ করবেন। করার প্রথমে আপনার সামনে যে ওয়েবসাইটটি চলে আসবে, সার্চ দ্য হেল্পস উইথ ইউর পিডিএফ টাস্ক। তো আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড পিডিএফ ফাইল আপনার একটা অপশন পাবেন, এখান থেকে আপনি আপনার পিডিএফ ফাইলটি ওপেন করে দিবেন, আপলোড করে দিবেন। দেওয়ার পর দেখেন এখানে আপনার পিডিএফ ফাইলটি চলে আসবে ডিরেক্ট। তো আপনি যদি সরাসরি কোনো কিছু চেঞ্জ করতে চান, যেমন ধরেন এখানে অনেক কিছু আছে, আমি মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চাচ্ছি, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটা কেটে দিলাম। ধরেন আমি একটা নাম্বার দিচ্ছি 017320000, মানে সিম্পলি বোঝানোর ক্ষেত্রে দিয়ে দিলাম 000 দিলাম। দেওয়ার পর আপনি এখান থেকে যদি ইন্টারে প্রেস করেন, দেওয়ার পর আপনি এটা সাইডে মানে কোনো একটা ব্ল্যাঙ্কে ক্লিক করলে দেখেন এটা কিন্তু এডিট হয়ে গেছে। হ্যাঁ, সিমিলারভাবে আপনি এখানে দেখেন 2018 আছে, আমি যদি এখানে 2018 জায়গায় 2020 দিই, ওই ফন্টেই অটোমেটিক আমি যদি রাইট একটু ব্ল্যাঙ্কে ক্লিক করে দেখেন চলে এসেছে। আপনি এখানে আবার নতুন হলে লেখা যাবে, তো আমি ডিলিট করে দিলাম। দেখেন 2020 কিন্তু এখানে হয়েছে। তো আপনি এভাবে সরাসরি একটা পিডিএফ ফাইল এডিট করতে পারেন ওই ফন্টে। আপনি এখানে বুঝতে, এখানে একটা নাম আছে, আমি যদি একটু নামটা কেটে অন্য একটা নাম দিই, আমি শাকিল নাম দিয়ে নিলাম, তারপর খান দিয়ে নিলাম। দেখেন এখানে চলে এসেছে। আমি যদি একটু অন্যভাবে দেখেন, আপনি এক কথা একটা পিডিএফ ফাইলকে ওই ফন্টে সুন্দরভাবে এডিট করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে, সার্চদা.com পিডিএফ এডিটর। তারপর এখানে যে অ্যাপ্লাই চেঞ্জ অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে, ইওর টাস্ক ইজ প্রসেসিং। তারপর দেখেন আমি যেটা চেঞ্জ করেছিলাম, শাকিল খান চেঞ্জ করেছিলাম, নাম্বার চেঞ্জ করেছিলাম, ওখানে 2020 দিয়েছিলাম, সবগুলো সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। তারপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন ডাউনলোড করে নেওয়ার পর আপনি বুঝতেই পারবেন না যে পিডিএফ ফাইলটা এডিট করা হয়েছে। তো আমি যে কথাগুলো এখানে বলেছিলাম যে কীভাবে একটি পিডিএফ ফাইল এডিট করবেন এবং পিডিএফ ফাইল থেকে ওয়ার্ড, এক্সেল, জেপিজি, এইচটিএমএল ও পাওয়ার পয়েন্টে তৈরি করবেন, সবগুলো আমি আপনাদের দেখালাম খুব সুন্দরভাবে এবং স্বল্প সময়ের মধ্যে। তো আরও কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকের মতো ভিডিও এখানেই আজকের মতো আমি আশা করি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।